সাল্লাম হাদিসের মধ্যে বলে, যখন কোনো মুসলমানের সাথে অন্যায়ভাবে জুলুম করা হয়, যখন কোনো মানুষের মান মর্যাদা সম্মানের উপর আঘাত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জানিয়ে দিলেন, সে যেন ওই দিন আসার আগে আগেই যার সঙ্গে তুমি জুলুম করেছো, যাকে তুমি ঠকিয়েছো, যার সম্পদ তুমি লুণ্ঠন করেছো, যাকে যেভাবে কষ্ট দিয়েছো, আজই তুমি তার সাথে মুআশারা করে, তার সাথে ভালো ব্যবহার করে তার থেকে মাপ চেয়ে নাও। কারণ এমন একটা দিন আসবে যেই সময় কারোর কাছে কোনো সম্পদ থাকবে না, কারোর কাছে কোনো দিনার দিরহাম থাকবে না, কারোর কাছে কোনো অর্থ করে থাকবে না, সেখানে কোনো মাস্তানি থাকবে না, সেখানে কোনো নেতাগিরি চলবে না, সেখানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ সেদিন মাথা উঁচু করার সাহস পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাজলুম ব্যক্তিকে জালেমের যত নেক আমল আছে এগুলো সব ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া লাগবে। যদি জালেমের কোনো নেকি না থাকে, যদি জালেমের কোনো সওয়াব না থাকে, যদি জালেমের কোনো ভালো আমল না থাকে, তাহলে যেই ব্যক্তির সাথে তুমি জুলুম করেছো, যেই ব্যক্তিকে তুমি হত্যা করেছো, যেই ব্যক্তিকে তুমি কষ্ট দিয়েছো, যেই ব্যক্তিকে তুমি ঠকিয়েছো, ওই ব্যক্তির সমস্ত বদ আমলগুলো, ওই ব্যক্তির সমস্ত পাপগুলো জালেমের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে ওই জালেমকে অনন্তকালের জন্য জাহান্নামের আসামি বানিয়ে মাজলুম ব্যক্তিরা তার ঘাড়ের উপর পাড়া দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, এখনই জুলুম বন্ধ করা, এখনই অন্যায় অবিচার বন্ধ করা। দুনিয়ার জমিনে আপনি যত ভালো আমল করবেন এর বদলা আপনি চোখ বোঝার পরেই পেয়ে যাবেন। দুনিয়ার জমিনে আপনি যত বাটপারি চাঁদাবাজি করবেন, মৃত্যুর পরেই এর আমলনামা আপনার সামনে তুলে ধরা হবে। আপনাকে জাহান্নামের আযাব দিয়ে ফায়সালা করা হবে। চাঁদাবাজি কত করবি কর, সময় থাকতেই